বিশাল জিনিস তো কি আমি বাঁচলাম, আমি তো মরিছি ভাই। এ ভাই এ আপনার কি হয়েছে ভাই? এরকম করে আটতেছেন কেন? আর মাথায় কি আপনার? মাথায় বই ভাই, বই ও। এ ভাই শোনেন, আমি কথা বলতেছি। হ্যাঁ ভাই, কে ভাই আপনি? চিনলাম না তো। ও ওরে ভাই, আপনারা চেনবেন না, আমি আপনাদের মতো একটা মানুষ। ধরেন বলেন, কিছু বলবেন? হ্যাঁ বলবো তো, যে আপনি বই নিয়ে আসছেন, আমার কাছে বিষয়টা ইন্টারেস্টিং মনে হচ্ছে, তো ভিডিও করলাম ভাই। ভিডিও করছেন? না না না, না কোথাও ছাড়বো না, কোথাও ছাড়বো না, কোথাও ছাড়বো না। বলেন, কিছু বলবেন? আপনার এই অবস্থা কেন? ঘামতেছেন কেন? কি সমস্যা কি? আর কি মাথায় কি ভাই এটা? মাথায় তো ভাই বই আছে। তা আপনি বই মাথায় নিয়েছেন কেন? আমি তো এই পর্যন্ত কারো বই চাপে পড়ে গেছি ভাই, কই না ও কথা আর কই না, চাপে পড়ে গেছি এখন। এখন বই কিনেছি, এই যে বই, হ্যাঁ এই যে চাপ ভাই, আমি শেষ হয়ে যাচ্ছি। যে আমি মনে করেন যে হাতে করে নিতে পারছি না, মাথায় করে নিতে, তাই ধরেন কতখানি ডাবি গেছি ব্যাপারটা তো বুঝলাম না। ভাই। চাপ ভাই, খুব চাপ। চাপ মানে আপনি কি করেন ভাই? আমি পড়াশুনোই করি, কিন্তু চাপ পড়াশোনা? বোঝেননি না। না না, আর হচ্ছে কি, আমি পড়ি অনেক করতে আছি। আপনি ভর্তি আরে করেন? বিরাট ব্যাপার। মায়ের খা দেখলে কি হয় ভাই, লাইন আছে। আচ্ছা, বুঝেননি? পরীক্ষা কবে আপনার ভাই? পরীক্ষা তো আজই সামনে, তার পরীক্ষার ডেটও মনে নেই, কোনো কিছু মনে নেই। বই কিনে আসলাম মনে পড়লো তাই। বই চাপ এত, তা আপনার শরীরের কন্ডিশনটা তো আসলেই তো ভাই, আপনার শরীরের কন্ডিশনটা তো ডিভাইস মাইর খাওয়া। কিন্তু বই তো কিনেছেন, তাই পড়বেন ভাই। ভাই ও কথা কই না, ওই মনে করেন কি যে পরীক্ষার আগের দিন পড়ি, হ্যাঁ, ওই যা হইলো পাস করি, আসি, সমস্যা না। হ্যাঁ, আর এত বই, আপনার যে কন্ডিশন শরীরের, আপনি ওই জন্য ভাই ওই কথা চিন্তা করি তো বই পড়িনি আমি আর। বুঝেননি? এই কথা চিন্তা করি আর বই পড়াও হয় না, মনের মধ্যে অশান্তি চলে আসে। এ চাপ আমি নেবো কি করে? সম্ভব না ভাই, শুধু বিষয় সেটা না। হ্যাঁ। দেখা যাচ্ছে আমি মনে করেন যে বাড়িতে টাকা পয়সা নিছি বই কেনার জন্য, প্রচুর টাকা নিছি, কি ভাই ছাড়বেন না তো এবার? না, কি ছাড়বো কেন? আপনার বিপদ করে আমার লাভ আছে। টাকার মনে করেন যে বই কেনার জন্য টাকা নিছি মেলা দিন আগে, তা এই বইটাই কিনিনি। তা আজকে কিনে নিয়ে আসলাম, এরপরে আবার বাপ ছবি যাবেন। আমার বাপ বিশাল জিনিস ছিল, ছবি দিতে এই জন্য কিনে নিয়ে আসলাম। এতগুলো বই, তা পরীক্ষা কবে ভাই? পরীক্ষা তো ভাই বেশি দিন নেই, আর পড়ালেখা সেইভাবে হয় না। পরীক্ষার আগের দিন রাত্রিবেলা ওই যা পড়লাম, ওই অতি যা হইলো খুবই পারি হয় না, ইয়ে চাপ খুবই পারা যায়। এইটাকে না, সাইজ দেখছেন বাবা? আপনার যে সাইজ, তা আসলে শিক্ষা ব্যবস্থা একটু উন্নত করা উচিত। শিক্ষা ব্যবস্থা উন্নত, যেমন তখন বই কটা ছোটো করলে বেশি ভালো হয় আমার জন্য ভাই। আমি আর কি আমি বাঁচলাম, আমি তো মরিছি ভাই। তাহলে বই তো তাহলে বাড়ি ছবি পাঠাতে হবে না? হ্যাঁ ভাই, ছবি কটার জন্য এখন তো কোনো উপায় নেই, কী করবো? টাকা পয়সা নিচ্ছি বেশি, বুঝলেন? 50 টাকার বই না কিনলে তো হয় না। আর এই যে কিনেছি, এই কিনে নিয়ে যাচ্ছি তুই দিবা না। পরীক্ষার আগের দিন মন চালি পড়লাম না, পড়লাম না। ভাই এর মধ্যে এবার সুবিধা আছে, বুঝলেন? নতুন বই কিনেছি তো, এ মনে করেন কি যে কারোর জন্য কইন না, এ হচ্ছে ওই আর এবার বেশিও দেওয়া যাবে, বুঝলেন? এই জন্যে আর কি ওই বেনিফিট আছে। তা আপনি এত ঘামতেছেন কেন ভাই? কিছু খাইছেন না? কি খাচ্ছেন? ও ভাই ও কথা কই না, বই কিনিয়ে আমি মনে করেন মাথা ঘুরিয়ে গেল, হ্যাঁ। পান মেরিয়ে দিচ্ছি। ও পান খেয়ে জর্দার পান খেয়ে নেশা করলে টেনশন রিলিফ হয়? এই যে ভাবছো না, এই বলা বুঝতে পারেন নি? আচ্ছা ভাই, কিছু করার নেই। ও ভাই আমার চাপ আপনি বুঝবেন না ভাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি দেখতেছি ভাই, অনেক ঘামে গেছেন, দেখতেছি ভাই। আরো যাবানি, আমি তো দেখতেছি আপনি বই নিয়ে ঢুলতেছেন, পুড়ে মুড়ে যাবেন। এত বই, আপনি একটা লোক নিয়ে আসতেই পারতেন না, রিক্সা নিতেই পারতেন না? ও নিয়ে যায় তো, আর কি করবো ভাই? ও বুঝবেন না, আপনি বুঝবেন না। তাই না? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আস্তে আস্তে যান ভাই। আর পরে দেখা হলে ভাই, শুভকামনা থাকলো, পরীক্ষা ভালো হবে আশা করি। যুগে যুগে আর কত পাগল দেখো, শালা কি পাগল নাকি ও?